স্টুডেন্টস ওপেন পেজ নাম্বার 9 লাস্ট প্যারার থেকে আজকে হবে। আমরা জানি যে স্যার মোহনলাল আর লক্ষ্মীর মধ্যে কালচারের মিল নেই, তাই স্যার মোহনলাল একাই ট্রাভেল করছেন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে। আর স্যার মোহনলালের স্ত্রী লেডি মোহনলাল তিনি একা জিনানা কম্পার্টমেন্টে ট্রাভেল করছেন, তাদের কোনো সন্তান নেই। লাস্ট প্যারায় যাও। সো মোহন ওন্ডার্ড ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন। সো মোহন মনে মনে ভাবছেন যে তিনি কম্পার্টমেন্টে কি একা ভ্রমণ করবেন। ইট ওয়াজ এ কন্টেনমেন্ট, এটা একটা কন্টেনমেন্ট। কন্টেনমেন্ট মানে কি? সেনাদের ছাউনি, যেমন করে ওই যে বিন্নাগুড়ি সেনাদের ছাউনি, হাসিমারা, ওরকম কন্টেনমেন্ট যেখানে সেনা ছাউনি রয়েছে। ইট ওয়াজ এ কন্টেনমেন্ট অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, এবং কোনো না কোনো ইংলিশ অফিসার ট্রেনে থাকার সম্ভাবনা রয়েছে। মাইট বি অন দ্য ট্রেন মানে ট্রেনে থাকার সম্ভাবনা রয়েছে। His heart warmed at the prospect of an impressive conversation. তার হৃদয় ভরে উঠল যে খুব সুন্দর, ইমপ্রেসিভ, একে অপরকে প্রভাবিত করতে পারবেন এরকম আলাপ আলোচনায় তাদের কনভারসেশনটা ভরে উঠবে। He never showed any sign of eagerness to talk to the English as most Indians do. তিনি কখনোই নেভার শোড এনি সাইন অফ এগারনেস, নিজের থেকে আগ্রহ প্রকাশ করেন টু টক টু দ্য ইংলিশ, ইংলিশদের সঙ্গে কথা বলার, অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডু, যেমন করে বেশিরভাগ ভারতীয় কথা বলে থাকেন। অর্থাৎ যেমন করে বেশিরভাগ ভারতীয়রা আগ বাড়িয়ে ইংলিশম্যানদের সঙ্গে কথা বলেন, সেরকম আগ্রহ তার থাকে না, তিনি সেরকম দেখান না। নর ওয়াজ হি লাউড, কখনোই তিনি উচ্চস্বরে কথা বলেন না। অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ মানে আগ্রাসী, কখনো আগ্রাসী হন না কথা বলার জন্য। অ্যান ওপিনিয়নেটেড লাইক দেম, এবং একগুয়ে জেদি ভাব তার মধ্যে নেই। হি ওয়েন্ট অ্যাবাউট his business with an expressionless matter of factness. তিনি তার ম্যাটার অফ ফ্যাক্টনেস অর্থাৎ ভাবলেশহীনভাবে, অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস মানে ভাবলেশহীনভাবে কোনো বিষয় তিনি চলছেন, এটা তার স্টাইল। হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস। তিনি ট্রেনে উঠে উইন্ডোর পাশে জায়গা করে নেবেন এবং গেট আউট এ কপি অফ দ্য টাইমস, এবং ইংল্যান্ডের বিখ্যাত পত্রিকা এখনও আছে দ্য টাইমসের একটা কপি বের করবেন। তারপরে ফেরায় হবে হি উড ফোল্ড ইট ইন এ ওয়ে ইন হুইচ দ্য নেম অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু দ্য আদার্স হোয়াইল হি ডিড দ্য ক্রসওয়ার্ড পাজেল। তিনি এমনভাবে পেপারটাকে ভাঁজ করেন যে তাতে দ্য টাইমস পত্রিকার নামটা দেখা যাবে, অ্যান্ড দ্য নেমস অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু দ্য আদার্স হোয়াইল হি ডিড দ্য ক্রসওয়ার্ড পাজেল। যখন তিনি ক্রসওয়ার্ড পাজেল তোমরা পেপারে দেখতে পাবে, মিলান্তক পাজেল থাকে, খাপ করা, ওটা খুব কাটা, ওটা তিনি করতে থাকবেন। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন। দ্য টাইমস এমন পত্রিকা যেটা ইংরেজদের অ্যাট্রাকশন বাড়ায়, আকর্ষণ বাড়ায়, অ্যাটেনশন মনোযোগ বাড়ায়। সামটাইমস উড লাইক টু সামওয়ান উড লাইক টু বোরো ইট when he put it aside with a gesture signifying I have finished with it. সামওয়ান, কেউ না কেউ তখন এটা বড় ধার করতে চাইবে, মানে দেখতে চাইবে। পেপার যেমন আমরা একে অপরের থেকে নিয়ে দেখতে চাই, সেরকম করে দেখতে চাইবে। when he put it aside with a gesture signifying
আই হ্যাভ ফিনিশড ইট। তিনি এমন একটা অঙ্গভঙ্গি করে সেটাকে ছড়িয়ে রাখবেন, যেটার মানে হলো আই হ্যাভ ফিনিশড ইট, আমি এটা শেষ করে ফেলেছি। পারহ্যাপস সামওয়ান উড রিকগনাইজ দ্য বেলিওল টাইল হুইচ হি অলওয়েজ ওর ফাইল ট্রাভেলিং। কেউ কেউ হয়তো লক্ষ্য করবে যে তিনি বেলিওল টাইটা পরে আছেন, সেই বেলিওল টাইটা যেটা তিনি সবসময় ভ্রমণ করবার সময় পরিধান করে থাকেন। That would open a vista leading to a fairyland of Oxford colleges, masters, dons, tutors, boat races and rugger matches. এই যে তার এই হাবভাবটা বোঝাবে এবং এটা তাকে নিয়ে যায় ভিস্টা মানে সুদূর প্রসারী কল্পনায়। সেই যে কল্পনার জগৎ, ফেয়ারিল্যান্ড অব অক্সফোর্ড কলেজের সেই দিনগুলোতে, মাস্টার্স, টিচারদের, ডনদের কাছে টিউটরদের কথা, বোট রেসেস, সেখানে নৌকো রেস হতো, সেই রেস, রগার ম্যাচেস মানে রাগবি একটা খেলা, যেটা ফুটবলের মতো, বলটা একটু গোল হয় না, লম্বাটে টাইপের হয়, এবং সেটা হাত দিয়ে ছুঁড়ে খেলা হয়, কিন্তু ফুটবলের মতো মাঠ জুড়ে খেলা হয়। সে রাগার ম্যাচেস মানে রাগবি ম্যাচেসের কথা মনে পড়িয়ে দেবে। ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেইল, যদি টাইম এবং টাই দুটোতেই কোনো কাজ না হয়, সাম মোহন উড কই হ্যায় হিজ বিয়ারার টু গেট দ্য স্কচ আউট। তখন মোহন চিৎকার করে বলেন কই হ্যায় বলে বিয়ারারকে ডাক দেন। দেন ফলোড স্যার মোহনলালস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেটস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস। তারপর সে সুন্দর সেই গোল্ডের তৈরি, সোনার তৈরি সিগারেট কেসটা তিনি বের করেন, যেগুলো ইংল্যান্ডে তৈরি সিগারেটে ভর্তি থাকে, ভারতীয় সিগারেট সেখানে থাকে না। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, ইংরেজদের সিগারেট ইন্ডিয়াতে। হাউ অন আর্থ ডিড হি গেট দেম, কেমন করে পৃথিবীতে তিনি সেটা পেলেন? শিওর হি ডিডন্ট মাইন্ড, হ্যাঁ তিনি নিশ্চয়ই কিছু মনে করবেন না। অ্যান্সার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, সবাই এই কথাগুলো ভাববে আর কি, সবাই এই কথাগুলো ভাববে। অ্যান্সার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, এবং মোহন এই কথাগুলো ভেবে যে অন্যরা এই কথাগুলো ভাববে। অফকোর্স হি ডিডন্ট, তিনি কি করেন? তিনি হুলুস্থুলু করেন না। বাট could he use the Englishman as a medium to commune with his dear old England? কিন্তু তিনি কি could he use the Englishman as a medium to commune with his dear old England? কমিউন মানে ভাব বিনিময় বা আদান প্রদান করা। তিনি কি তাহলে আরাম করে সেই ইংরেজদের কথা, ইংরেজদের সঙ্গে তিনি কথা বলবেন, অর্থাৎ তিনি কি ইংরেজদেরকে একটি মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারবেন তার প্রিয় প্রাচীন ইংল্যান্ডের সঙ্গে সংযোগকারী রূপে? এটা হলো এই লাইনটার মানে। তিনি কি কিছু করে ইংরেজদেরকে একটি মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারবেন তার প্রিয় প্রাচীন ইংল্যান্ডের সাথে সংযোগকারী রূপে? অর্থাৎ তিনি যে ইংল্যান্ডে ছিলেন সেটা তিনি প্রকাশ করতে এতটা আগ্রহী যে তিনি সবসময়ই কীভাবে তিনি সেই জিনিসটাকে প্রকাশ করতে পারেন তার মাধ্যমগুলোকে তিনি সবসময় খুঁজে বেড়ান। Those 5 years of grey bags and gowns, of sports blazers and mixed doubles, of dinners at the Inns of Court and nights at Piccadilly, অর্থাৎ তিনি ওই 5 বছরের ধূসর ব্যাগ ও পোশাক,
খেলার জামা, মহিলাদের সঙ্গী করে খেলা, টেনিস খেলা, হ্যাঁ, বিশেষ স্থানের নৈশকালীন আহার, আর পিকাডিলি দেহ পশ্রাণীদের সঙ্গে রাত কাটানো। পিকাডেলিয়া হলো একটি লন্ডনের শহরের প্রধান রাস্তা যেখানে প্রস্টিটিউটরা থাকে। সেই কথা তিনি ভাবতে থাকলেন, কিভাবে তিনি সেই সময়গুলো কাটিয়েছিলেন। 5 years of a crowded glorious life, 5 বছরের মানুষে ভর্তি, প্রকৃত মানুষে ভর্তি, মানে ইংল্যান্ডের মানুষদেরকে তিনি প্রকৃত মানুষ মনে করছেন। সে 5 বছরের মোহময় জীবনের ভিড়টাকে তিনি মনে করতে থাকলেন। Worth far more than the 45 in India with his dirty, vulgar countrymen, with sordid details of the road to success, of nocturnal visits to the upper story, and obese old Lakshmi, smelling of sweat and raw onions. এই 5 বছর ভারতের নোংরা ও মামুলি মানুষজন, ফালতু মানুষজন, সাফল্যের তিক্ত অথচ পুঙ্খানুপুঙ্খ অধ্যায়, বাড়ির উপরিতলে রাত্রিকালীন পরিদর্শন যাওয়া এবং ঘাম আর পেঁয়াজের গন্ধ সঙ্গে সেই মোটা লক্ষ্মীর সঙ্গে অল্প সময় কাটানো, এটা তার জীবনে ভারতের এই 45 বছরের চেয়ে ওই 5টা বছর ইংল্যান্ডে তিনি যে কাটিয়েছিলেন, ভারতের 45 বছরের চেয়ে ইংল্যান্ডের 5 বছরটা যেটা তিনি কাটিয়েছিলেন সেটা অনেক মূল্যবান ছিল। ওর্থ ফার, দেখো লাইনটা আবার দেখো, ওর্থ ফার মোর দ্যান দ্য 45 ইন ইন্ডিয়া। এটার মানে হলো এটা অনেক গুরুত্বপূর্ণ। ভারতের 5 বছরের, ভারতের 45 বছরে তিনি যে ছিলেন তার থেকে ইংল্যান্ডের 5 বছরটা কাটানো। পরের প্যারায় যাও। Sir Mohan's thoughts were disturbed by the BRI announcing the installation of the Sahib's luggage in the first-class coupe next to the engine. Sir Mohan's চিন্তাগুলো ডিস্টার্ব হয়ে গেল যখন বিআরআর এসে তাকে জানালো যে সাহেবের লাগেজগুলো ফার্স্ট ক্লাস কুপে ইঞ্জিনের ঠিক পরেই সে রেখে এসেছে। Sir Mohan walked to his coupe with a studied gait. Sir Mohan ধীর অভিজাতভাবে, স্টাডিড গেট মানে পরিশীলিত চলনভঙ্গিতে, অভিজাতভাবে তিনি এগিয়ে গেলেন কামরার অংশবিশেষের দিকে। হি ওয়াজ ডিসমেইজড, কিন্তু তিনি প্রচণ্ড হতাশ হলেন। কেন হতাশ হলেন? দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কম্পার্টমেন্টটা খালি। অর্থাৎ তিনি ইংরেজদেরকে পেলেন না সেখানে, তার জন্য তিনি হতাশ হয়ে পড়লেন। উইথ এ সাই, একটা দীর্ঘশ্বাস ফেলে, হি স্যাট ডাউন ইন এ কর্নার, তিনি একটা কোনায় বসলেন, অ্যান্ড ওপেন দ্য কপি অফ দ্য টাইমস হি হ্যাড রেড সেভারেল টাইমস বিফোর, এবং সেই টাইমস পত্রিকার কপিটা বের করলেন, যেটা কিন্তু তিনি এর আগে অনেকবার পড়েছেন, কিন্তু দেখাতে হবে ইংরেজদের আসলে যে তিনি টাইমস পড়েন, তাই তিনি সেই কপিটা বের করে পড়া শুরু করলেন, আবার বের করলেন এবং পড়া শুরু করলেন। পরের প্যারা। স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম। স্যার মোহন সেই ভিড়ে ঠাসা অন্যান্য ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট বাদে আর জিনানা বাদে অন্যান্য কম্পার্টমেন্টগুলো প্রচণ্ড ভিড়, ভারতীয়রা উঠছে, পুরুষরা, নারীরা উঠছে, তাদের সঙ্গে যারা এসেছে পুরুষদের সঙ্গে। সেই প্ল্যাটফর্মের দিকে ভরা মানুষের প্ল্যাটফর্মের দিকে জানালা দিয়ে তাকালেন। হিজ ফেস লিট আপ অ্যাজ হি saw two English soldiers trudging along, looking in all the compartments for room. তার মুখ জলজল করে উঠল যখন তিনি দেখলেন যে 2 ইংরেজ অফিসার, ইংরেজ সৈনিক
ধীর পদক্ষেপে এগিয়ে আসছে বিভিন্ন কামরাগুলোতে জায়গার খোঁজ করতে করতে। হ্যাঁ, they had their haversacks slung behind their backs and walked unsteadily. তারা কি করছে, তাদের পিঠের মধ্যে বাঁধা রয়েছে খাদ্য বহনের জন্য ঝোলাগুলো। হ্যাভারস্যাক মানে খাদ্য বহন করার জন্য, খাবার নেওয়ার জন্য যে ঝোলা থাকে সেগুলো, এবং তারা আনস্টেডিলি হাঁটছে, তারা টলমান অবস্থায় হাঁটছে। মানে তাদের পদক্ষেপগুলো, তারা যে পা ফেলছে, তাদের পিছনে রয়েছে বড় ব্যাগ এবং তারা পা ফেলছে, কিন্তু সেটা স্বাভাবিক নয়, টলমলো করে পা ফেলছে। তো স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম। স্যার মোহন স্থির করলেন তাদেরকে আমন্ত্রণ জানাবেন। ইভেন দো দে ওয়ার এন্টাইটেল টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস, যদিও তাদের সেই সৈনিকদের সেকেন্ড ক্লাসে ভ্রমণ করবারই কথা, তাদের ফার্স্ট ক্লাসে ভ্রমণ করবার কথা নয়, কেননা তারা সেনা অফিসার নয়, তাই তাদের ফার্স্ট ক্লাসে ভ্রমণ করবার কথা নয়, তারা সেকেন্ড ক্লাসে ভ্রমণ করবেন। কিন্তু সেটা জানা সত্ত্বেও স্যার মোহন তাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য যেন উঠে পড়ে লাগলেন, যে ফার্স্ট ক্লাসেই তাদেরকে তিনি ঢোকাবেন। হি উড স্পিক টু দ্য গার্ড, প্রয়োজন হলে তিনি গার্ডের সঙ্গে কথা বলবেন। ওয়ান অফ দ্য সোলজার্স কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট, তারপরে ইঞ্জিনের সঙ্গে লাগানো ফার্স্ট ক্লাস, লাস্ট কম্পার্টমেন্টে একজন সোলজার সেভাবে খুঁজতে খুঁজতে জায়গায় এগিয়ে আসলো। অ্যান্ড স্টাক ইজ ফেস থ্রু দ্য উইন্ডো, এবং উইন্ডো দিয়ে তার মুখটাকে ঠেলে ভিতরের দিকে ঢোকানোর মতো করলেন, লাগালেন উইন্ডোতে। হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট, তিনি খুব ভালো করে কম্পার্টমেন্টটা, সেই সৈনিক ভালো করে কম্পার্টমেন্টটা নজর করলেন, এবং অ্যান্ড নোটিসড দ্য আনঅকুপাইড বার্থ, এবং লক্ষ্য করলেন, তার নজরে পড়ল যে সেখানে বার্থগুলো আনঅকুপাইড, অর্থাৎ কেউ নেয়নি, খালি ফাঁকা পড়ে আছে। এরে বিল, এই যে বিল, হি শাউটেড, ওয়ান এরে, হ্যাঁ, এভাবে সে চিৎকার করে উঠল। এখানে বিল, এরে মানে এখানে, এখানে বিল, সে চিৎকার করে উঠল, এখানে জায়গা আছে, এখানে একটা। হিজ কম্প্যানিয়ন কেইম আপ অলসো লুকড ইন, তার কম্প্যানিয়ন, তার সাথী, দুজন ছিল, তার সাথী এগিয়ে আসলো। অলসো লুকড ইন, ভিতরে তাকালো। অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন, এবং তারপর মোহনলালের দিকে তাকালো। পেজ নাম্বার 11-এ যাও, উপরে। গেট দ্য নিগার আউট, হি মাটার্ড টু হিজ কম্প্যানিয়ন। নিগার মানে এই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে, কালা আদমিকে বাইরে বের করে দাও, সে বিড়বিড় করে তার সাথীকে বলল, অর্থাৎ স্যার মোহনলালকে বের করে দাও কম্পার্টমেন্ট থেকে। দে ওপেন দ্য ডোর অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন, এবং তারা দরজা খুলল, এবং অর্ধেক হাসি মুখে, অর্ধেক তাদের কথা শুনে প্রতিবাদী স্যার মোহনলালকে তারা তাদের মোহনলালের দিকে ঘুরল। রিজার্ভড ইয়েল্ড বেল, রিজার্ভড ইয়েল্ড বেল, সংরক্ষিত, বিল চিৎকার করে উঠল। হ্যাঁ, জান্তা রিজার্ভড, আর্মি ফৌজ, জান্তার জন্য রিজার্ভ, আমরা আর্মি ফৌজ। এক্সপ্লেইন জিম, পয়েন্টিং টু হিজ খাকি শার্ট। হ্যাঁ, তো নিজের খাকি শার্টের দিকে তাকিয়ে দেখিয়ে সেই জিম, হ্যাঁ, একজনের নাম বিল, একজনের নাম জিম। জিম বলল যে এটা আর্মি ফৌজ, আমাদের জন্য কোনো রিজার্ভ নেই, একদম যাও, গেট আউট। মোহনলালকে একজন চিৎকার করে বলল, যাও, বেরিয়ে যাও কালা আদমি, গেট আউট। আই সে সিওরলি, প্রোটেস্টেড স্যার মোহন।
আমি বলছি শিওরলি, নিশ্চিতভাবে। প্রোটেস্টেড স্যার মোহন ইন ইজ অক্সফোর্ড অ্যাসেন্ট, অক্সফোর্ডের উচ্চারণে তিনি ইচ্ছে করেই তিনি অক্সফোর্ডে উচ্চারণটা করলেন যাতে তারা বুঝতে পারে তিনি খুব শিক্ষিত। অক্সফোর্ডে উচ্চারণে তিনি শিক্ষিত উচ্চারণে তিনি চিৎকার করে বললেন আইসে প্রতিবাদ করলেন আর কি, প্রোটেস্টেড প্রতিবাদ করলেন, আইসে শিওরলি। দ্য সোলজার্স পজড, সোলজাররা তার উচ্চারণ শুনে থেমে গেল। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, এটা ইংলিশম্যানদের মতোই কথাটা উচ্চারণটা শোনা যাচ্ছে। বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দ্যার ইনএব্রিয়েটেড আর্টস, কিন্তু তারা তাদের ইনএব্রিয়েটেড মাতাল সেই কানকে বিশ্বাস করা তারা ঠিক মনে করল না। মাতাল তো তারা, মাতাল অবস্থা এসছে। দি ইঞ্জিন হুইসেল দিল, অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ, এবং গার্ড তার গ্রিন ফ্ল্যাগটা নাড়ালেন, অর্থাৎ ট্রেনটাকে চালু করার সম্মতি দিলেন। এটুকু পর্যন্ত থাকলেও তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে, দুবার করে শোনো, নাহলে কিন্তু বুঝতে পারবে না, কঠিন আছে।